আশীর্বাদ দাও বাবা মোরে আবার আসি যেন ফিরে। আখি বিদায় নীল না বিদায় নীলা বেলায় সন্তানের জন্য যদি মা বাবা হয়ে এইভাবে যদি আমরা আমাদের নয়ন বাড়ি বর্ষণে করি, এতে যে সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসবে। তুমি কি বলতে পারো আমি মা বেহুলাকে ছেড়ে কেমন করে থাকবো? একদিন তোমাকে যেভাবে নিয়ে এসেছিলাম তোমার মা বাবার কাছ থেকে আমাদের কন্যাও আজকে ঠিক তাই আমাদেরকে ত্যাগ করে নিজ শ্বশুরালে চলে গেছে। দেখো দেখো মেনকা, আমাদের ছোট্ট নাবালিকা চার পেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে শ্বশুরালে। ওগো চলো আমরা পিছন থেকে আরেকবার আমাদের কন্যাকে পিছন থেকে আরেকবার দেখো। নিয়ে মানুষ করেছে সে আজকে আমাদের কাছে হয়ে যাবে পর, আজকে আমাদেরকে পরে করে যাবে শ্বশুরালয়ে আপন স্থানে। কিন্তু দুঃখ করলেও আমাদের যে কিছুই করার নেই মেনকা। ওগো তুমি সত্যিই বলেছো গো, আজ যেন মা বেহুলাকে আমরা যেন মায়ের বাঁধনে আর বিদে রাখতে পারবো না স্বামী, আজ যেন বিদায় দিতে হবে সব। চলো মা বেহুলা, মা তোর যেন বিবাহ কাজ সম্পন্ন হয়েছে মা। হ্যাঁ মা, এবার যেন আমাদেরকে ছেড়ে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে বেহুলা। সে কি বলছো? হ্যাঁ মা, বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই বিদায়ের কথা বলছো? হ্যাঁ বেহুলা, কি করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো বলতে পারো না? মারি এটাই যেন নারীদের ধর্ম, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় বেহুলা। কেন মা, আজ বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে এই কথা তুমি আমায় বলছো? হ্যাঁ মা, কেন বিয়ের পূর্বে তো কোনোদিনও তুমি আমায় বলনি যে বেহুলা বিবাহ হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে? আজকে তুমি এই কথা বলো না মা। যদিও বিদায় শব্দটি ছোট, কিন্তু এর মধ্যে যে অনেক বড় মুহূর্ত রয়েছে। আমি যে বিদায় নিয়ে যেতে পারবো না মা। তোকে জানো আর আজকে আমরা মায়ের বাঁধনে বেঁধে রাখতে পারবো না বেহুলা, তোকে জানো আজকে বিদায় নিয়ে যেতে হবে মা। মা আজ যখন আমায় বিদায় নিয়ে চলেই যেতে হবে, এই বিদায় তো তুমি আমায় অনেক পূর্বেই দিয়ে দিতে পারতে বেহুলা। সেই দিন আমার জন্ম হয়েছিল, কেন আমার গলা টিপে মেরে ফেলে দাওনি? সেই দিনই তুমি আমায় মেরে ফেলে দিতে,
আজ এই বিবাহের পরে বিদায়ের কথা আমায় শুনতে হতো না মা, সেই দিনই চির বিদায় নিয়ে চলে যেতাম আমি। অমন করে বলিস না মা, ও কথা মুখে তুলতে নেই বিহুলা। বেহুলা মারে, এই তো জাগতিক জগতের নিয়ম, নারীদের ধর্ম, নারীদের কর্ম তো এটাই, আপনকে পর করে পরকে আপন করে নিতে হয়। এতদিন মায়ের বুকের সুধা পান করে মায়ের কোলে পিঠে মানুষ হয়েছে। আজ সেই মাকে ত্যাগ করে যেতে হবে তোকে শ্বশুরালয়ে। তোমরা সকলে বলছো যে আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, এটাই যে নারীদের ধর্ম তা আমি ভুলে গেছিলাম বাবা। তুমি কি বলতে পারো বাবা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না, যে মায়ের হাতে কিছু খাবার না খেলে আমার যে পেট ভরে না, সেই মাকে ছেড়ে আমি কি করে বিদায় নিয়ে যাব শ্বশুরালয়ে, বলতে পারো বাবা? একটা কথা জানিস? হ্যাঁ বলো বাবা। কোকিল বাসায় কাকের সানা, উড়ে যাবে গোজাইলে ডানা। আজ তোর বিবাহ সম্পূর্ণ বলে শত চেষ্টা করলেও আর আমরা তোকে আগলে রাখতে পারবো না রে। তবে এই পৃথিবীর বুকে আমি ছিলাম সেই কোকিল ছাড়া যে কাকের বাসায় বড় হয়েছে। বুঝতে পেরেছি বাবা, এতদিন তোমার মাথার বোঝা হয়েছিলাম তো, আজ আমার বিবাহ দিয়ে দিয়েছো, তোমার মাথা থেকে সেই বোঝা নেমে গেছে। বেশ বাবা, এতদিন যে সব সময় বাবা বাবা বলে ডেকে তোমায় বিরক্ত করতাম, আজ থেকে আর আসবো না বাবা, আর বাবা বাবা বলে ডেকে তোমায় বিরক্ত করবো না। ময়না পাখির মতো সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতে, বাবা বাবা বলে আমার বক্ষ মাঝে আসতে। যত চলে পুড়ে চাই না কেন, তবু ছাই চাপা আগুনের মতো আমাদের তিলে তিলে সহ্য করে থাকতে হবে রে মা। বাবা, আজ যদি পাশেই কোথাও কোনো পাহাড় পর্বত ভেঙে পড়তো বাবা, সেই পাহাড় পর্বত ভেঙে যাওয়ার আওয়াজ তোমার কর্ণ কুহুরে চলে আসতো, তুমি শুনতে পেতে। কিন্তু জানো বাবা, আচ্ছা না তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমার এই বুকের পাঁজরগুলো না ভেঙে যাচ্ছে। তবে কি তুমি আমার এই বুকের পাঁজরের ভাঙার কোনো আওয়াজ পাচ্ছ বাবা? মেনকা বুঝাও বুঝাও বুঝাও। আমি জানি আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, সত কথা বললেও এই রাজপ্রাসাদে আমার আর জায়গা নেই। এই যে এত বড় রাজপ্রাসাদ আছে না মা, এই রাজপ্রাসাদে প্রত্যেকটি উজানি নগরে প্রত্যেকটি প্রজাবিন্দুর জায়গা হবে, আজ এই হতভাগীর জায়গাটুকু আর হবে না। আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু জানো মা, ছোট থেকে যখন তোমার কাছে বড় হয়েছি, তুমি তো বলতে বেহুলা নারীদের জীবনে অনেক কাজ, কিন্তু কোনোদিনও তো তুমি আমায় কোনো কাজকর্ম শেখাও না। না মা, তোকে আমি কোনোদিন কর্ম শিখাইনি বিহুলা। বলো না শ্বশুরালয়ে গিয়ে আমায় কি করবো? বেহুলা, মা তোকে আর শ্বশুরালয়ে গিয়ে কি কি কর্ম করতে হবে মা, তোকে আমি এক এক করে সব শিখিয়ে দিব বিহুলা। বেশ মা, শিখিয়ে দাও মা। বেশ মা। ও বলি ও মা
বেহুলা ওই না জামা তুই বানিয়া আর কুলে বলিও মা বেহুলা ওই না জামা তুই বানিয়ার কুলে বেহুলা সকাল বেলায় উঠে মাগো মাগো দিও ঝাড়ু ছাটিব আমি তাই করবো তাই করবো আরে সন্ধ্যা বেলায় মা বেহুলা সন্ধ্যাবেলা মা তুমি দেবে সন্ধ্যা বাতি এবা আরে শ্বশুর ভাসুর দেখলে বেহুলা কি করবো মা মা তুই দেবে মাথায় ঘুমটা বল মারি তোকে জানার আমি দুটো কর্ম শিখে দিব মা বলো সে দুটো কর্ম তুই মেনে চলবি বেহুলা বেশ বলে দাও মারি যে বা নারী সন্ধ্যাবেলায় কাটে কলার পা সেই বা ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ যে বা নারী সন্ধ্যাবেলায় ছাড়িয়া বা দেখিস সেই নগরে দুঃখের নাইকে কোনো শেষ বেহুলা বেশ আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো না মা হ্যাঁ মা এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে করে পালন করবো বেশ বেহুলা কথা কি বলে জানো মা? হ্যাঁ সংসার সুখী হয় রমণীর গুণে বেহুলা আবার সে সংসার সুখী হয় রমণীর কারণে হ্যাঁ মা জীবনে এমন কোনো কর্ম কাজ করবো না মা বেশ যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে কিন্তু বলতে পারবো মারি এবার যে আমার বিদায়ের পালা বেহুলা আমায় যে বিদায় নিয়ে চলে যেতে হবে মা এই বিদায় কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। বেহুলা বিদায় বেহুলা জানি না জীবনে কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। বলিস না মা আজকে আমার এই বিদায় মনে হয় জীবনের শেষ বিদায় না বেহুলা বিদায় জানি নগরের বাবা মায়েরা বিদায় গো বিদায় বিদায় বেলা রেখে যাই গো বাবা আমার ব্যথা ভরা আখি ও গো বাবা
ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল দাও মাগো মোরে আবার আসি যেন ফিরে এই ওই আসি দাও বাবা মোরে আবার আসি যেন ফিরে জানি না জীবনে কবে হবে দেখা ওগো, জানি না জীবনে কবে হবে দেখা মা, বিদায় মা। বুঝাবে আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো বাবা, বিদায় নিল না বিদায় নীলা বিদায় বিদায় বেলায় সন্তানের জন্য যদি মা বাবা হয়ে এইভাবে যদি আমরা আমাদের নয়ন বাড়ি বর্ষণ করি, এতে যে সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসবে। ওগো, তুমি কি বলতে পারো আমি মা বেহুলাকে ছেড়ে কেমন করে থাকবো? একদিন তোমাকে যেভাবে নিয়ে এসেছিলাম তোমার মা বাবার কাছ থেকে ছিল, আমাদের কন্যাও আজকে ঠিক তাই আমাদেরকে ত্যাগ করে নিজ শ্বশুর হালে চলে গেছে। দেখো দেখো মেনকা, আমাদের ছোট্ট নাবালিকা চার পেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে শ্বশুরালে। ওগো চলো আমরা পিছন থেকে আরেকবার আমাদের কন্যাকে পিছন থেকে আরেকবার দেখো। বেহুলা শোনো শোনো বলো ও বেহুলা, বলি যে তো মারে গো বেহুলা, বিশ্বকর্মায় বানাই বাসরি ঘর।
জানো কি এই বাসর ঘর নির্মাণ করেছে বিশ্বকর্মা। তাই বুঝছি। হ্যাঁ গো। ও গো পূর্ব দিকে দেখি না তো কিসের কন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। পূর্ব দিকে দেখো কেন প্রিয়ে আচ্ছা দেব দিবা করো গো বেহুলা এমন সুন্দর বাসরি ঘর। সে দেখো এই পূর্ব দিকে রয়েছে দেব দিবাকরের চিত্র অঙ্কন। আর উত্তরেতে দেখি না তো কিসের কন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। ও, তুমি এই উত্তর দিকের চিত্র চিনতে পারছো না? না গো। আমি তোমায় বলে দিচ্ছি। বলো এই উত্তরেতে দেখো বেহুলা শিবের কৈলাস গো দিয়ে আমার এমন সুন্দর বাসরি ঘর। ও গো চারিদিকে দেখি না তো কিসের কন গো প্রাণ না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি এই চারিদিকে এই চারিদিকে দেখো বেহুলা দেব গদে রঙ্গন গো বেহুলা আচ্ছা এমন সুন্দর বাসরি ঘর। হ্যাঁ গো, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা পিতা আমাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নির্মাণ করেছে বলো হো বাসর ঘর। জানো প্রভু বলো সেই বাসরঘর নির্মাণ করেছে হ্যাঁ আজ এই নিশ্চিতে তাকে যদি আমি কাছে পেতাম কি উপহার দিতাম জানো? কি দিতে গো? ও গো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাতি গো। তাই নাকি? প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা যে এই বাসর ঘর নির্মাণ করেছে হ্যাঁ তাকে তো আমরা কাছে পাবো না গো। তাহলে আমরা কি করবো জানো? কি আমরা যুগলে মিলে তাদের চরণে আমরা প্রণাম জানাবো। তাই বলছি তাই কি বলছি জানো? ওগো চলো চলো ও বেহুলা জানাবো প্রণাম গো প্রিয়ে আমার এমন সুন্দর বাসরি ঘর। দাঁড়াও, আমার বন্ধু কি যেন বলে। বাসর করে তোমার বন্ধু কোথায়? বাবা আমাদের বাসরের গানের সন্তুষ্ট 50 টাকা করে দুজনকে দান করেছে। আমাদেরকে বাসর করে টাকা দিতে আসছে গো। হ্যাঁ সত্যি। দাও তুমি নেবে? নাও।
তাই বলছিলাম কি জানো প্রিয়, জানি না এত বড় নিশি আমরা কি করে কাটাবো। কি করে কাটাই বলো তো? বলছিলাম কি জানো প্রিয়, আমি বৌদিদের মুখে শুনেছিলাম কি গো? বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো, তুমি জানো? হ্যাঁ আমি জানি। আমি জানি না। তুমি জানো না? কিন্তু আমি যদি তোমায় শিখিয়ে দিই, তুমি আমায় শিখিয়ে দিলে আমি তোমার সঙ্গে পাশা খেলবো। খেলবে? বেশ, তবে চলো আমরা পাশা খেলা শুরু করি। বেশ চলো। তুমি যদি হেরে যাও হ্যাঁ তাহলে আমার এটা গোটে গোটে। বেশ বেশ। ওগো খেলিব খেলিব পাশা, দাঁড়াও। খেলিব খেলিব। কি গো? হেরে গেলে আমায় কি দেবে? ও তার মানে তুমি চাইছো পাশা খেলায় পণ রাখবে? মা, পণ না রাখলে খেলার কোনো মূল্য হ্যাঁ নেই। সত্যি বলেছো, পণ না রাখলে খেলার আবার মর্যাদা থাকে না। তাহলে তাই আমি যদি তোমার কাছে পাশা খেলায় হেরে যাই, হেরে যাও। কাল যখন সূর্যোদয় হবে হ্যাঁ আমি তোমায় আবার পুনর্বার কষ্ট অলঙ্কারে সাজিয়ে দেবো। তাই। আর তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই হ্যাঁ। তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তুমি কথা দিলে। হ্যাঁ বেশ, তাহলে শুরু করি পাশা খেলা। তুমি কি নেবে? সেটাই তো বলছি। এর মাঝে রয়েছে চিট আর পট। আমি চিট নেব। তুমি চিট, তাহলে আমার পট। বেশ, তাহলে শুরু করলাম পাশা খেলা। হ্যাঁ ওগো খেলিব খেলিব পাশা, আচ্ছা। ওগো এই না বাসর ঘরে, আর খেলিব খেলিব পাশা এই না বাসরি ঘরে, আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুয়োজনে গো পাশা খেলিব গো। আর প্রথমে দান চালাবো আমি শিব শম্ভুর নামে, আর মনে রয়া নন্দে পাশা খেলিব দুয়োজনে গো পাশা খেলিব গো। জয় শিব শম্ভু, জয় বাবা জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। দেখো দেখো তুমি চিট চেয়েছিলে হ্যাঁ আর পট উঠেছে, তাহলে আমার জয়। হেরে গেলাম। হ্যাঁ তাহলে এবার তুমি চালা, কি নেবে? আমি নেব পট। আমি বালি জ্বালাই পাশা ধর্ম কর্মের নামে, ও গো মনে রয়া নন্দে পাশা খেলিব বাসর ঘরে পাশা খেলিব গো। জয় আমার জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার যেন তোমার জয় হয়েছে, এবার আমার জয় হয়েছে। তুমি চালিয়েছো। আমি আমার মন বলছে তুমি কিন্তু জাদু জাদু জানো। আমি যে জাদু করে নেবে। হ্যাঁ বেশ, এবার আমি চালাবো, দাও। বেশ, চালাও। এবার তুমি কি নেবে? এবার আমি পট নেব। পট নেবে? বেশ, তাহলে আমি চালাই। চালাও। ওগো তৃতীয় দান চালাবো আমার মাতা পিতার নাম,
বাসর ঘরে গোপিয়ে খেলবো দুজনে। জয় মাতা পিতার জয়, জয় মাতা পিতার জয়। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় জয়। এবার যেন সব কটি পাঠ পড়েছে। এ আর একটা কেমন উঠেছে? না না, দেখো এবার কিন্তু আমার জয় হয়েছে। ঠিক, তাই তো তুমি পাশা খেলায় আমার কাছে হেরে গেছে। ছেড়ে গেলাম গো। তাহলে আমার পাওনা আবার তুমি দাও। পাও না? হ্যাঁ, কি? তুমি আমায় কথা দিয়েছো আমি যা চাইবো তুমি তাই দিবে। সে তো বলেছি, হ্যাঁ, আমার তো দেবার মতো কিছুই নেই। কিছু নেই, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে আমার পাওনা রয়েছে। আমার কাছে আছে, হ্যাঁ গো। বুঝতে পেরেছি। তুমি বুঝে গেছো? আচ্ছা বলো তো কি? এই হাতটা নেবে? না না না, আমি কি গলায় হার পরবো? তাহলে কি কানে? কি আমি কি কানে দুল পরবো নাকি? তো কি? আমি কি নেবো জানো? চেয়ে দেখো পি, এই বাসার ঘরে তো কেউ নেই, শুধুমাত্র রয়েছে তুমি আর আমি। তাই তো বলছিলাম এই বাসার ঘরে তুমি আমায় একবার প্রেমালিঙ্গন দাও। না, সে কখনো নয় প্রভু। এ কি বলছো পি? সত্যি যেন আজকে তোমার রূপ যৌবন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি একবার আমায় প্রেমালিঙ্গন দাও পি। কখনোই নয়। কিন্তু জানো পি, আমি যখন একবার প্রেমের কথা বদলে উচ্চারণ করেছি, আচ্ছা, আমি কিন্তু তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। কখনোই দেব না। তুমি দেখবে আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। না না না, এমন করো না প্রভু। না, এসো এসো আমার কাছে এসো। ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো কথা। ও গো রাখো বচন আমার, আচ্ছা, তুমি সায়ের জিয়ারি যেন হানিল মদন কাম সহিতে না পারি কথা। এসো। দেখো প্রভু, এই বাসর ঘরে বাবা আমাদেরকে যখন রেখে যায়, হ্যাঁ, বাবা কি বলেছিল জানো? কি বলেছিল? বৌমা, যখনই তুমি বিপদে পড়বে আমায় স্মরণ করবে। ও তুমি বাবাকে ডাকবে? ডাকবো তো। ডাকো ডাকো ডাকো, আজকে তুমি প্রাণ করে ডাকো। কিন্তু জানো তুমি এই লোহার বাসর ঘরে বদ্ধ হয়ে আছো, তুমি যতই চিৎকার করো না কেন তোমার কণ্ঠস্বর বাইরে পৌঁছাবেই না। তবুও চিৎকার করো। চিৎকার করবে, কিছুতেই আমি তোমায় আলিঙ্গন দেব দেবে না। তবে দেখো এইবার আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। এসো এসো বলছি, এসো। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। দেখি তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে নাই আমি পারি। তাই বুঝি? ও গো আমি নারী অভাগিনী, সোয়াশের জানি আমার। তোমার হস্ত অঙ্গ ভারী আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, সোয়াশের জানি। তাই নাকি? আমার এই নারীত্ব জীবনটা একটি শ্বাসের জালির সঙ্গে তুলনা। তাই নাকি? কিন্তু আমি কি বলছি জানো? কি? ও গো প্রেম জ্বালা বড়ই জ্বালা, আমি সহিতে না পারি। ও গো প্রেম দিয়ে রাখো জীবন সায়ের জিয়ারি কথা। এসো। এত সুন্দর করে বুঝিয়ে বলছি, তুমি বুঝতে পারছো না? ও গো কাঁচা ডালি খেলে না তো, ও গো নাথ মুখে লাগে গো, আর পাকা ডালি খেলে না তো মুখ ভরা রসনা।
ডালিম চেনো? হ্যাঁ চিনি। খেয়েছো? খেয়েছি। আমার তো মনে হয় না খেয়েছি। কেন? ডালিমটা যখন ছোট কাঁচা থাকে তখন খেতে কেমন লাগে গো? তখন দন্তে কষ লাগে, আর যখন পেকে যায় তখন তো রস হয়। তদ্রূপ আমি এখন রয়েছি। ও, আমি এতক্ষণে বুঝলাম তুমি তোমার নারীত্বকে একটি ফলের সঙ্গে তুলনা করেছো। বেশ, তুমিও যদি তোমার নারীত্বকে ফলের সঙ্গে তুলনা করে থেকে থাকো, তাহলে আমিও তোমার নারীত্বকে একটি ফলের সঙ্গে তুলনা করবো। যেমন কচি শসা খেতে প্রিয়ে, ও গো প্রিয়ে কতই লাগে ভালো, আবার সেই শসাটি পেকে গেলে আর না লাগে ভালো কথা। জানো কি? তুমি বলছো শুধু কচি শসা খেতেই ভালো লাগে, তা নয় গো। শসাটা যখন পেকে যায় কিভাবে খাই জানো? কিভাবে? চামচ। হ্যাঁ, রান্না করে খায়। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে সেটাও তো ভালো তবে লাগে। তুমি জানো কি? কচি শসা যদি পেকে যায়, শসার যে একটি সুস্বাদ আছে সেটি কিন্তু শসার মধ্যে আর থাকে না। তাই বলতে বেশো না, তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। জানো প্রভু, বলো। এত ব্যস্ত হইও না। আমি কেন এই বাসর করে আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ওগো যে বানালি বাসর ঘরে, ওগো নাথ গাই গোয়ালিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। ও মা, বাহ, অতি চমৎকার। তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তুমি শাস্ত্র দেখালে আমায়। কিন্তু বেহুলা, কি তোমার শাস্ত্র যদি এই বলে থাকে, বলে থাকে? আমার শাস্ত্র কি বলে জানো? ও তোমার আবার আলাদা শাস্ত্র? হ্যাঁ। কি গো? যেমন চারি প্রকার নারী প্রিয়ে, নারী প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, ও নারী জাতিটা এমনি প্রিয়ে, মুখে ছোট নয় কথা। এটাই তো পুরুষ জাতির দুর্বলতা। কেন? যখন অন্যায় কথাটা ঠিক বলে দিবে কিনা তখন বলবে তুমি না আমার স্ত্রী, মুখের উপরে কথা বলছো, লজ্জা করে না তোমার? সত্যি তাই। আসলে তোমায় যুক্তি দিয়ে কথাটা বলছি বলে তুমি বলছো নারী জাতিরা মুখে ছোট নয়। কেন নারী জাতিরা কি মানব জন্ম পায়নি? পেয়েছি। তাহলে কেন মুখে ছোট হবো? তবে কথাই কি বলে তুমি জানো? করবে অন্যায় আর আমি মুখে ছোট হবো? তা নয়, সতীর নারীর প্রতি জীবনের সার পুজিতে এসেছ ভবে চরণ আমার। তাই তো আমি বলছিলাম তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। তোমার আমি চরণ সেবা করবো, এসো। কিন্তু তুমি যা চাইছো তা আমি দিতে পারবো দেবে না? তবে দেখো, এবার তুমি আমার হাত থেকে পার পাবে না। এবার আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন চিৎকার করবো। চিৎকার করো। বাবাকে ডাকো। এসো, এসো। ওগো হাসতে ধরি পায়ে পড়ি, ওগো নাথ ক্ষমা করো মরে, এই নিশি প্রভাত হলে আমি যে তোমারি। দেখো প্রভু, বেহুলা, এই নিশিটা আমরা কাটিয়ে নিই, তারপর তো আমি তোমার সারাটা জীবনই থাকবো। শোনো বেহুলা, সত্যি আজকের দিনে তোমার কাছে আমি মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। কেন গো? কেন জানো? আজকে তোমার কাছে ছলনার আশ্রয় নিয়ে আমি চেয়েছিলাম সারাটা নিশি তোমার সঙ্গে জেগে জেগে কাটাবো। ঠিক বলেছো গো। এত সুন্দর করে যে এতটা নিশি কেটে গেছে আমাদের বুঝতেই পারেনি। একে একে আমাদের চতুর্থ তৃতীয় প্রহর চলে গেছে। আর এরকম বুদ্ধি করো না, তাহলে সকাল হয়ে যাবে। সত্যি। ওগো বেহুলা, জানো আজকের দিনে তোমায় যদি আমি কিছু বলি তোমার কথা রাখবে না গো? কেন রাখবো না বলো? জানো আমি যখন বিবাহ কারণে তোমাকে তোমারও জানিতে আমি ধাবিত হই, মায়ের হাতে দুগ্ধ পান করে আমি গেছিলাম। কিন্তু জানো আজকের দিনে আজ আমি বড় ক্ষুধার্ত, তুমি আমার জন্য রন্ধন করে দেবে না? এই যে পুরুষ জাতির দুর্বলতা, একটু আগে কি বললে নারী জাতিরা মুখে ছোট নয়, কেন রান্না করে খেতে পারছো না? তা তুমি পারবে না। না। বেশ গো, তুমি যখন ক্ষুধার্ত এই মুহূর্তে আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। কিন্তু তুমি তো জানো বাসর ঘরে এসেছি কিছুই জানি না, কোন দ্রব্য কোথায় রয়েছে তুমি যদি আমায় একটু দেখিয়ে দাও। দেখিয়ে দেবো। সে দেখো প্রিয়, ওই বাসের ঘরে রয়েছে ঘটের জল, ঘটের জল দিয়ে তুমি রন্ধন করবে। তারপর তোমার কঙ্কনে রয়েছে চাল, নারিকেলের খুঁড়ি দিয়ে তুমি পাত্র বানাবে। আচ্ছা, তোমার অগ্নি পাশের শাড়ি ঘষে তুমি অগ্নি জ্বালাবে। জ্বালাবো। আর আমার জন্য এক অন্ন পঞ্চ ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসবে। আর শোনো প্রিয়, তুমি তো তখন রন্ধনশালায় রন্ধন করো, আর আমি গিয়ে স্বর্ণ পালকের ক্ষণেক সময় বিশ্রাম করি। দেখো প্রভু,
বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। বেহুলা, যদি বা আমি ঘুমিয়ে যাই তুমি আমার ঘুম ভাঙাই না গো। বেশ, আসি, তুমি রান্না করো।